এবার যেটা করব সেটা হচ্ছে 32-এর 1 নাম্বার অঙ্ক। তো 32-এর 1 নাম্বার অঙ্কতে যেটা দিয়েছে যে কলনবিদ্যার সাহায্যে দেখাও যে lx + my = 1 সরল রেখা হচ্ছে x² - x² / a² - y² / b² = 1 এই পরাবৃত্তের হচ্ছে অভিলম্ব যদি হয় তাহলে নিচের এই শর্তটা প্রমাণ করতে হবে। এই 32-এর 1 নাম্বার অঙ্কটা আর হচ্ছে এইদিকে 31-এর 2 নাম্বার অঙ্কটা হচ্ছে হুবহু একই অঙ্ক, ঠিক আছে। আমি 32-এর 2টা করছি, এটা করলেই হচ্ছে 31-এর 2টা হয়ে যাবে, ঠিক আছে। তো 32-এর 1-এরটা করছি। তাহলে সমীকরণ যেটা দিয়েছে সেটাকে আমরা টুকে নিই। প্রথমে দিয়েছে হচ্ছে lx + my = 1, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ দিয়ে দিয়েছে। তার সাথে আমাকে দিয়েছে হচ্ছে কি যে x² / a² - y² / b² = 1, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আগে একটু ডেরিভেটিভ করে নিই। তাহলে 2x / a² - 2y / b² dy dx হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো যে বা dy dx = 2x / a² b² / 2y। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে 2 আর 2টা কেটে যাবে, ঠিক আছে। তাহলে b²x / a²y। এবার আমাদেরকে যেটা করতে হবে, যে বিন্দুতে অভিলম্বটা আঁকবো সেই বিন্দুটা হচ্ছে আমাকে ধরে নিতে হবে। যে ধরি h, k বিন্দুতে হচ্ছে অভিলম্ব হলো 1 নং সরলরেখা। আমি ধরে নিলাম যে h, k বিন্দুতে যে অভিলম্বটা সেটাই হচ্ছে ওই 1 নং সরলরেখাটা। তাহলে নিশ্চয়ই এই h, k বিন্দুটা ওই সরলরেখার উপরেও অবস্থিত হবে, আবার এই পরাবৃত্তের উপরেও অবস্থিত হবে, কারণ h, k বিন্দুটা তো পরাবৃত্তের উপরেই, ঠিক আছে। তাহলে সেই পরাবৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ h² / a² - k² / b² = 1, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এই 2 নম্বর সমীকরণটা আমি লিখে রাখলাম। এবার হচ্ছে আমি h, k বিন্দুতে অভিলম্বের সমীকরণটা বের করে নিই। তাহলে অতএব অভিলম্বের সমীকরণ হলো y - k - dx dy at the point হচ্ছে কত h, k x - h, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে এরকম y - k - dy dx তো আমরা বের করেছি, তাহলে এটা dx dy মানে উল্টোটা, a² yটা উপরে b² xটা নিচে। তাহলে তার সাথে মানগুলোও বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে a² y মানে k আর b² x মানে হচ্ছে h, তাহলে x - h, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা কি পাবো, একটু কোণাকুণি গুণ করে দিই। সেটা হয়ে যাবে হচ্ছে y b² h minus b² hk = minus a² kx minus minus a plus a² hk, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেই x যুক্ত রাশিটাকে বাঁদিকে নিয়ে চলে আসবো। তাহলে হবে a² kx plus y b² h = ডান দিকে h কে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে a² plus b², ঠিক আছে। তাহলে এটা আমাদের হচ্ছে অভিলম্বের সমীকরণ। তাহলে এটাকে দাগটেনে একটা নাম্বার দিয়ে দিই, এটা হয়ে গেল আমাদের কত নাম্বার হবে, এটা 3 নং সমীকরণ, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল 3 নং সমীকরণ। তাহলে এই 3 নং সমীকরণটা নিশ্চয়ই হচ্ছে ওই 1 নং সরলরেখার সাথে হচ্ছে অভিন্ন, কারণ দুটোই তো অভিলম্ব। তাহলে এখান থেকে আমি কি পাবো যে অতএব 1 ও 3, ঠিক আছে, 1 ও 3 হচ্ছে অভিন্ন। তাহলে লিখি যে অতএব 1 ও 3
অতএব 1 ও 3 হলো অভিন্ন। যদি 1 ও 3 অভিন্ন হয় তাহলে এক্স এর সাথে কত আছে এল, বা এখানে এক্স এর সাথে কত আছে এ স্কোয়ার কে, ইকুয়াল টু ওখানে ওয়াইয়ের সাথে কত আছে এম, বা এখানে ওয়াইয়ের সাথে কত আছে বি স্কোয়ার এইচ। ঠিক আছে, ওখানে ধ্রুবক পদ কত আছে 1, এখানে ধ্রুবক পদ কত আছে এইচ কমা কে ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি প্রথমটার সাথে 3 নম্বরটা যদি নিই, তাহলে প্রথমটার সাথে 3 নম্বরটা নিতে গেলে কি হবে, এখান থেকে আমি যেটা পাবো নিচের থেকে কে কে কেটে যাবে, কে আর কে কেটে গেলে পাওয়া যাচ্ছে হচ্ছে এল বাই এ স্কোয়ার সমান সমান 1 বাই এইচ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে এইচ এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, সেই এইচ এর মানটা হচ্ছে কত, এইচ এর মানটা হচ্ছে এরকম যে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এল। ঠিক আছে, অন্যদিকে হচ্ছে এম বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এইচ যদি উঠে যায় তাহলে কে থাকবে, তাহলে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু হবে কত, কে ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে এম। তাহলে এই এইচ আর কে এর মানটা এবার কি করব, আমি 2 নঙে বসিয়ে দিব। ঠিক আছে, যদি 2 নঙে এই এইচ আর কে এর মানটাকে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে, এইচ আর কে এর মানটাকে হচ্ছে 2 নঙে বসিয়ে দিব। 2 নং থেকে পাই তাহলে লিখব অতএব 2 নং থেকে পাই, 2 নং থেকে কি পাই এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কি, তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে এটা হয়ে যাবে এইচ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার। তার মানে এটা কি হবে বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ডান দিকে 1 ছিল। তাহলে এখান থেকে একটা জিনিস দেখবো যে এখানকার এই যে এ স্কোয়ার আছে আর এই এ টু দি পাওয়ার 4 কেটে এ স্কোয়ার থাকবে, এই বি স্কোয়ার আর বি টু দি পাওয়ার 4 কেটে বি স্কোয়ার থাকবে। তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এ স্কোয়ার বাই এল স্কোয়ারটা থাকলো মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ারটা থাকলো ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ব্যাস এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, ব্যাস প্রমাণিত। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানকার বাদবাকি অঙ্কগুলো প্রায় সেম। ঠিক আছে, 33-এরটা 34-এরটা সব অঙ্কই হচ্ছে প্রায় সেম। তার মধ্যে আমি 34-এর অঙ্কটা করে দিচ্ছি। তো 34-এর অঙ্কটা করতে গেলে যেটা হবে, 34-এরটাও হচ্ছে পরাবৃত্তের সমীকরণ দিয়েছে। তাহলে এখানে যেটা এই অঙ্কটার সাথে এই যে এই এতটা পার্ট হচ্ছে পুরো হুবহু একই হবে। ঠিক আছে, এই এতদূর অবধি হুবহু একই হবে 3 নং সমীকরণ বের করা অবধি। ঠিক আছে, তো এই 3 নং সমীকরণ বের করা পর্যন্ত পুরো পার্ট যদি একই হয় তাহলে এখানে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে, এখানে সমীকরণটা শুধু এই 1 নং সমীকরণটা 34 নম্বর অঙ্কের ক্ষেত্রে কোনটা হবে, 1 নং সমীকরণ হবে হচ্ছে এই যে এটা বইয়ে দিয়েছে 1 নং সমীকরণ যেটা দিয়েছে সেটা টুকি, সেটা হচ্ছে এক্স কস আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা পি। তার এটা হচ্ছে এই 34 নম্বর অঙ্কের ক্ষেত্রে 1 নং সমীকরণ। তাহলে এটা আমাদের 1 নং সমীকরণ। ঠিক আছে,
তাহলে এই নিচের অংশটুকু এবার আমরা মুছে দিই। যদি নিচের অংশটুকু মুছে দিই, না মুছে থাকলো বাঁ দিকে, তাহলে এবার আমরা যদি তুলনা করি 1 ও 3-কে, ঠিক আছে, 1 ও 3-কে যদি তুলনা করি, তাহলে 1-এর সাথে এক্সের সাথে কত আছে, এক্সের সাথে হচ্ছে cos আলফা বাই এই 3-এ এক্সের সাথে কত আছে, 3-এ এক্সের সাথে আছে হচ্ছে a স্কোয়ার কে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসাই a স্কোয়ার কে, a স্কোয়ার কে ইজ ইকুয়াল টু ওয়াই এর সাথে কত আছে সাইন আলফা, নিচে ওয়াই এর সাথে হবে হচ্ছে বি স্কোয়ার এইচ, ঠিক আছে, বি স্কোয়ার এইচ, আর ডান দিকে আছে পি, আর এটাতে কি আছে, ডান দিকে আছে হচ্ছে পি, আর এটাতে আছে এইচ কে ইন্টু ব্র্যাকেটের মধ্যে এইচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আবার সেই আগের মতোই আমি যদি এখান থেকে কস আলফার মান বের করতে চাই, তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে একটা করে কে যদি উঠে যায় তাহলে হবে কীরকম, পি ইন্টু এ স্কোয়ার বাই হচ্ছে কে উঠে যাচ্ছে, তাহলে এইচ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, এটা হচ্ছে কস আলফার মান, ঠিক আছে। তাহলে এখান থেকে এইচের মানটা কি পেয়ে যাব, এইচের মানটা হয়ে যাবে হচ্ছে পি ইন্টু এ স্কোয়ার বাই হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কস আলফা। আবার দ্বিতীয়টার সাথে যখন তৃতীয়টা নিব তখন সাইন আলফা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে একটা করে এইচ উঠে গেলে পি ইন্টু বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই পুরো পার্টটা তাই থাকবে, তার সাথে একটা কে থাকবে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা তার সাথে একটা না, ঠিক আছে, এবার এর সাথে হচ্ছে এখান থেকে কে এর মানটা আমরা পেয়ে যাব, সেই কে এর মানটা কত হবে, কে এর মানটা হবে হচ্ছে পি বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকলো, তার সাথে একটা সাইন আলফা আসলো। এবার কি করব, আমাকে এই মান দুটোকে 2 নংয়ে বসিয়ে দিতে হবে। যদি এই মান দুটোকে আমরা 2 নংয়ে বসিয়ে দিই তাহলে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইরকম, যে 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ব্যাপারটাকে এরকমভাবে লিখি 1 বাই এ স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার মানে পি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস কি কে স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটাকে 1 বাই বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার আকারে ভাবি, কে স্কোয়ার মানে তাহলে কত হবে পি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার পুরোটার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা এবার যেটা পাবো সেটা হচ্ছে এরকম, যে এই যে এ স্কোয়ারের সাথে এই এ টু দি পাওয়ার 4টা কেটে এ স্কোয়ার পড়ে থাকবে, বি স্কোয়ারের সাথে বি টু দি পাওয়ার 4টা কেটে বি স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। যদি পড়ে থাকে তাহলে এটা হয়ে যাবে কীরকম, এটা থাকছে হচ্ছে পি স্কোয়ার এ স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে হচ্ছে যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এই পার্টটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে বাঁ দিকে থাকছে হচ্ছে কত পি স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে, কস স্কোয়ার আলফাটা নিচ থেকে উপরে গেলে সেক স্কোয়ার আলফা হয়ে যাবে, সেক স্কোয়ার আলফা মাইনাস পি স্কোয়ার বি স্কোয়ার নিচের সাইন স্কোয়ার আলফাটা উপরে গেলে কোসেক স্কোয়ার আলফা হয়ে যাবে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। বাঁ দিক থেকে যদি পি স্কোয়ার কমন নিয়ে নেওয়া যায়
তাহলে যেটা আমাকে 34 নম্বর অঙ্কে প্রমাণ করতে দিয়েছে সেটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে এখানে 32-এর 1 আর 34 নম্বর অঙ্ক হচ্ছে হুবহু একই অঙ্ক, যেখানে শুধু সরলরেখার সমীকরণটা ওখানে দিয়েছিল lx + my = 1, আর এখানে সরলরেখার সমীকরণটা দিয়েছে x cos α + y sin α = p। ঠিক আছে, বাদবাকি হুবহু হচ্ছে একই অঙ্ক।